দুই দিন ধরে লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না রাজধানীর বেশিরভাগ গাড়ি চালকেরা। বিশ্ব জ্বালানি সংকটে বাংলাদেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের চরম ভোগান্তি। চালকেরা বলছেন আতঙ্কের কারণে বেশিরভাগ গাড়ি চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে মজুত করছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। জ্বালানি শুধু একটি পণ্য নয়, একটি দেশের অর্থনীতি, শিল্প, পরিবহন, এমনকি সাধারণ মানুষের দৈনিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শক্তি। আর সেই জ্বালানি নিয়েই এখন উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে, বাদ নেই বাংলাদেশও। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। 2 দিন ধরে ফিলিং স্টেশনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না চালকেরা। তারা বলছেন আতঙ্কের কারণে বেশিরভাগ সময় গাড়ি চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে মজুত করে রাখছে, আর তাতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। তেল পাই না, আবার চাকরি লয়ে টানাটানি, মালিকেরা রাখতে চায় না। 15 দিন গাড়ি বসা, 15 দিন পরে কালকে ফিরে 24 ঘন্টা আগে আসছে, এখনো লাইনে দাঁড়ায় আছে, এভাবে আর কি তেল পাচ্ছে না। সিন্ডিকেট হয়ে যাচ্ছে, সিন্ডিকেট হয়ে এই সমস্যাটা হচ্ছে। আমরা কালকে সকাল 11:30টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পে পৌঁছাইতে পারিনি। টাঙ্কিটা মানুষ লোড করে নিয়ে যে বাসায় যে টাঙ্কিটা খালি করে, এই সিরিয়াল এই সময়টার জন্য খালি করে থুয়ে ওরা আবার আসে পাম্পে, এই জন্য আমাদের তেলের সংকট। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 65 থেকে 70% আসে বিদেশ থেকে, আর তেলের ক্ষেত্রে এই নির্ভরতা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ফলে সংকট মোকাবেলায় সবার সচেতনতার বিকল্প কিছু নেই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।